দাঁড়িয়ে থাকা টোটোটাই এতগুলো আইস লোড করছে কেন? আর এই আইসগুলোকে কোথায় বা নিয়ে যাবে? চলো বন্ধুরা শুরু থেকেই শুরু করি। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে বন্ধুরা নিউশন আমাকে 3:30টার দিকে ফোন করে বলে তুই বাড়িতে কিছুক্ষণ বস, আমি 10 মিনিটের ভেতরে তোদের বাড়িতে আসছি। ও আমাকে এটা বলে এবার আমি ট্রিপ পেয়েছি যেখানে আইস মিল থেকে আমি আইস নিয়ে যাব একটা জায়গায়, সেখানে তোকে যেতে হবে আমার সঙ্গে। তখন আমি বলি ঠিক আছে চলে আয় আমার বাড়িতে, আমি তোর সঙ্গে যাব, আমার ভিডিও করা হবে আর তোমাদেরকে কিছু দেখানো হবে। তাই আমি ওর সঙ্গে আজকে বেরিয়ে গেলাম। আর যেখান থেকে আইসগুলো নিউশনের টোটোতে তুলবো সেই আইস মিলটা আমাদের বাড়ি থেকে বেশিও দূরে নয়, আমাদেরই বাজারে। এই যে বন্ধুরা তোমরা এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছ আমরা টোটোতে করে যাচ্ছি, এটাই হলো আমাদের নবীপুর বাজার। এই যে বন্ধুরা আমরা এখন আইস মিলের সামনে চলে এসেছি, আর এখানে এসে শুনতে পেলাম এর ভেতরে নাকি বেশি ভিডিও করা যাবে না। নিউশিন এসে আমাকে বললো, আর নিউশিন এসে টোটোটা লাগিয়ে দিল আইস মিলের সামনে। আর এখানে শুধু বড় বড় ওইরকম বরফই পাওয়া যায় না, এখানে তৈরি হয় আইসক্রিমও। তাই তো আমাকে নিউশিন একটা আইসক্রিম নিয়ে এসে দিয়ে দিল, আর আমি এখানে খাচ্ছি। আমি যখন বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তখন নিউশিন সামনে গিয়ে মিলালাকে জিজ্ঞেস করে আজকের এই আইসগুলোকে কোন জায়গায় পাঠাতে হবে। তাই তো তাড়াতাড়ি করে টোটোতে পলিথিন বিছিয়ে দিল, আর একটা একটা করে বড় বড় বরফগুলো নিয়ে আসতে লাগলো। বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এর পাশের ঘরটাই আইসক্রিম মিল। এখানে ভাই কতগুলো আইস নিয়ে এসে রাখলো জানো? 1 2 3 4 5 6 7 8 9, এটা 10, আর এই দেখো 11টা নিয়ে এসে রাখলো। আর নিচে তোমার 6টা রাখা আছে এই নিচে, এই ভেতরের দিকে। বন্ধুরা নিউশনকে যতটা আইস টোটোতে নিয়ে যেতে বলেছিল অতগুলো আইস টোটোতে লোড হয়ে গেছে, আর এগুলোকে আমরা ভালোভাবে পলিথিন দিয়ে ঢেকে বেঁধে নিয়ে আমরা যাব। আর এই আইসগুলোর উপর যখন আমি হাত দিচ্ছি তখন ভাই হাতগুলো পুরো জমে যাচ্ছে। এখন বন্ধুরা টোটো ছেড়ে দিয়েছে আর আমরা এই বরফগুলোকে নামাতে আমাদেরকে দেওয়া নির্দিষ্ট ঠিকানায়। সো বন্ধুরা এখন আমরা চলে এসেছি যে জায়গায় আইসগুলো নামানো হবে। পিছনে দেখতে পাচ্ছ নিউশনের গাড়ি থেকে আইসগুলো নামানো হচ্ছে। আর আমি এখানে এসে বুঝতে পারলাম এটা হলো একটা মাছের আড়ত। আর পাড়া গ্রামে যেই সব লোকগুলো মাছ বিক্রি করতে আসে তারা মাছ কিনতে এসে এই জায়গাটা থেকে তারা আইসগুলোকে কিনে নিয়ে যায়। আর এই কাকাটা আইসগুলোকে অর্ধেক অর্ধেক করে নিয়ে এসে ফ্রিজের ভেতর রাখছে, কারণ কালকে সকালবেলায় যখন আড়ত থেকে মাছ কিনতে আসবে তখন তারা এদের কাছ থেকে এই আইসগুলোকে কিনে নিয়ে যাবে। বন্ধুরা আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলো, আর যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকের জন্য টাটা বাই বাই।